কারখানার অভাব নাই, তারা রিসাইক্লিং কে যুক্তি হিসেবে দাঁড় করায় না। তারা পরিবর্তনটা এনেছে শুধুমাত্র সরকারের মনস্তত্ত্বে না, নিজেদের মনস্তত্ত্বে। আমরা সেটা আনতে পারি। এবার একটু আসি, এটা কিন্তু সংস্কার, যে একটা আইন পড়েছিল কেউ বাস্তবায়ন করে নাই, বাস্তবায়নের উদ্যোগটা গৃহীত হয়েছে। কয়েকটা কাজের একটু, এবার আরেকটা বড় কথা বলি, আমাদের সরকারি কোনো অনুষ্ঠানে এখন কিন্তু আপনারা আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক দেখবেন না। সচিবালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে। এগুলো সংস্কার না? আমি নিজে বদলাই না বলে আমার মনে হয় না যে আশেপাশের কেউ বদলাচ্ছে। নিজে বদলালে দেখবেন আপনার মনে হবে আশেপাশে সবকিছু বদলানো শুরু হয়েছে। এবার আমি সেন্ট মার্টিনের প্রসঙ্গে একটু যাই। আমরা খুবই উদ্বিগ্ন হয়ে যাই যখন দেখি ভোটের মাঠে বলা হচ্ছে এই কাছিম বাঁচায় কি হবে, আগে মানুষ বাঁচবে। সেই উদ্বিগ্ন হয়ে যাওয়ার বিপরীতে আমাদের পরিবেশবাদী সংগঠনগুলো কি দাঁড়িয়েছে এবং বলেছে যে সেন্ট মার্টিনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে সেন্ট মার্টিন ফেরত আসছে, তার প্রাণ বৈচিত্র্য, জীব বৈচিত্র্য ফেরত আসছে, সেগুলো অব্যাহত রাখতে হবে। আগামী সরকারের কাছে এটা আমাদের দাবি। দাঁড়িয়েছেন আপনারা? বলেছেন এই কথাটা একবারও? এটা তো বলেন নাই, বলতে হবে তো। এবং ওইখানে দেশের কোন বিশেষজ্ঞ যে ফেরত এসে বলে নাই যে ওখানে উন্নতি ঘটছে না। এই উন্নতিটা ঘটাতে গেলে আপনাদেরকে এটাও তো সংস্কার। এবং এই যে নিষেধাজ্ঞাগুলো, এগুলো একটাও কিন্তু আমার সময় আরোপ করা না। এগুলো 2016, 17, 18, 19, 20, 21, 22 প্রতি বছর আরোপ করেছে। আমি কেবল উদ্যোগের বাস্তবায়নের উদ্যোগটা নিয়েছি। এইটা কি সংস্কার না? এবার বলেন তো, 11টা কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়ে গেছে? তো আমরা যে বাস্তবায়নের কাজটা শুরু করলাম, আমি মনে করি এটা একটা সংস্কার। এবার একটু কিছু কিছু কাজের ক্ষেত্রে যাই। আড়িয়াল বিল, বেলাই বিল, চলন বিল, এই তিনটা বিল নিয়ে কাজ শুরু হয়েছে। ভাই আমাদেরকে তো স্ক্র্যাচ থেকে শুরু করতে হচ্ছে। বেলাই বিলে আসেন, 1 একর জমি ওইখানে বেলাই বিল হিসাবে ভূমি রেকর্ডে নেই। ভূমি রেকর্ডে পুরোটা হচ্ছে ব্যক্তি সম্পদ। এখন 5টা মৌজায় ল্যান্ড সার্ভে করে মালিকের নাম দাক্ষতিয়ান নিয়ে আমাদেরকে বই প্রস্তুত করেছে। এই বইটা আমরা 9 মাসে প্রস্তুত করে ফেলছি। এখন এটাকে আমাদের আনুষ্ঠানিকভাবে বিল ঘোষণা করতে হবে। মানুষকে বলতে হবে যে আপনারা যারা এই বিলের জমির মালিক, তারা এইভাবে বিলটা ব্যবহার করবেন, অন্যভাবে করবেন না। এটা করতে গেলে তো আমার গণশুনানি করতে হবে। আমার সময় কি আছে? কিন্তু প্রাথমিক যে কাজটা করা, সেই কাজটা আমরা করে ফেলেছি, যে ল্যান্ড রেকর্ডটা আমরা কালেক্ট করে ফেলেছি। আড়িয়াল বিল নিয়ে একটা প্রস্তাবনা প্ল্যানিং কমিশনে চলে গেছে। এই প্রস্তাবনা আশা করি অনুমোদিত হলে আড়িয়াল বিলকে আমরা বাঁচাতে পারি। এবার আসি চলন বিলে। চলন বিলেরও একটা কাজ করছে, একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, সিইজিএস করেছে। এবং সিইজিএস কে আমি বলেছি ডিসেম্বরের মধ্যে তারা আমাকে একটা রিপোর্ট দেওয়ার কথা, যে রিপোর্টে কোন কোন ক্ষতিকর স্থাপনার কারণে চলন বিলের পানি প্রবাহ স্লো হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেটার একটা তালিকা করতে করা হয়ে গেছে। তো অন্তত তালিকাটা করে দিয়ে যাই। আরেকটা কথা বলি, এটা জানা দরকার, পানি উন্নয়ন বোর্ডের প্রচুর স্থাপনার কারণে নদী, জলাশয় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইগুলোর একটা প্রাথমিক তালিকাও কিন্তু আমরা করেছি। এখন আপনি যদি বলেন সেগুলো এক্ষুনি সরায় দাও, ভাই এগুলো সম্ভব না। এগুলো বুঝে কথা বলতে হবে। কারণ যে এলাকার মানুষ আছে তাকে ওইটা দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে, রাইট অর রং, সেটা দিয়েই প্রোটেকশন পায়। আপনি যান, আপনি যদি বলেন সরা দিতে হবে, আমি আপনাকে অথরিটি দিচ্ছি, আপনি কি সরা দেন, দেখেন লোকজন আপনাকে সাদরে গ্রহণ করে নাকি রেজিস্ট করে। পিপল উইল রেজিস্ট ইউ। কারণ মানুষের বিকল্প একটা সংরক্ষণ ব্যবস্থা দিতে হবে আপনাকে। ফলে এই পানি উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে জলাশয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা তালিকা হয়েছে। এটা পানি উন্নয়ন বোর্ড করেছে। সুতরাং তার বাইরে আরো কিছু থাকতে পারে, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে মানুষের কাছেও চাই। এগুলো ক্রমান্বয়ে আমাদেরকে সরাতে হবে, এর বিকল্প ইন্ট্রোডাকশন করার মধ্যে দিয়ে। আরেকটা কথা বলি, খুলনা যশোর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভিতর দিয়ে চিংড়ির পাইপ নেওয়া হয়েছে। সেটার তালিকা করে 30 ভাগ পাইপ সরানো গেছে।
বাকি 70% সরানোর কাজ চলমান। আপনাদেরকে বুঝতে হবে আমিও কিন্তু একই লোকদেরকে নিয়ে কাজ করতেছি। আমার অফিসার কিন্তু নতুন হয়নি, যারা পুরনো ছিল তারাই আছে। ফলে এই কাজগুলো যথেষ্ট পরিমাণ এফর্ট দিয়ে আমাদেরকে করিয়ে আনতে হচ্ছে। মানে আড়িয়াল বিল, চলন বিল, বেলাই বিল, এই তিনটা নিয়ে কাজ হচ্ছে। আমি এবার একটু পানিটা একটু শেষ করিনি। নদী বনাম পানি, যেহেতু আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, সকলের ধারণা বাংলাদেশের নদী দখল দূষণ মুক্ত করার দায়িত্বটা আমার মন্ত্রণালয়। এটা আসলে না, এটা নদী রক্ষা কমিশনের যে দায়িত্ব, সেটা নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন, মানে মিনিস্ট্রি অফ শিপিং এর অধীনে। কিন্তু আমার হাতে একটা আইন আছে, অতীব দুর্বল আইন, সেটা হচ্ছে পানি আইন। সেটার অধীনে আমি কিছু কিছু কাজ করতে পারি। আমার মাত্র 4টা ম্যাজিস্ট্রেট, তার মধ্যে তো এখন চলে গেছে ইলেকশন ডিউটিতে। এই 4টা ম্যাজিস্ট্রেট দিয়ে আমি পলিথিনই করব, নাকি আমি ইটভাটাই করব, নাকি আমি শিল্প দূষণই করব? তো আমরা সবকিছুই অল্প বিস্তর করার চেষ্টা করেছি। শিল্প দূষণটা আমরা ভিন্নভাবে চিন্তা করেছি। এক তুরাগ নদী দূষণ করে 179টা শিল্প প্রতিষ্ঠান, তাহলে ঢাকার 4টা নদী দূষণ করে প্রায় 750 প্রতিষ্ঠান। এটার একটা তালিকা আমরা করেছি। আমরা ঢাকার 4টা নদী, 20টা খাল নিয়ে মেট্রো ঢাকা বলে একটা প্রকল্প চূড়ান্ত করে বিশ্ব ব্যাংককে দিয়েছি। এটার চূড়ান্ত নেগোসিয়েশন বাংলাদেশ পর্যায়ে হবে আগামী 13 তারিখ। এই 13 তারিখে যদি চূড়ান্ত নেগোসিয়েশনটা হয়ে যায়, তাহলে একটা বিশ্ব ব্যাংকের পরবর্তী মিটিং এ উত্থাপিত হবে। সেই মিটিং এ যদি এটা পাশ হয়ে যায়, তাহলে এই 4টা নদী, বুড়িগঙ্গা বাদ এবং 20টা খাল পুনর্খনন, পুনরুদ্ধার, পাড়ের সৌন্দর্য বর্ধন, এই 750 শিল্প প্রতিষ্ঠানের মনিটরিং, কয়েকটা এসটিপি সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, 2-1টা ইটিপি স্থাপনের কাজ হবে। এটাও কিন্তু সম্পূর্ণ না, আরো অনেক কাজ তারপরেও বাকি থেকে যাবে, কিন্তু এই কাজটা তখন শুরু হবে। এবার একটু আসি যে ফলে, এবং এইখানে